হাসপাতালের কর্তৃপক্ষকে ফোন করে প্রকাশ্যে হুমকি, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি। এটা কি সাধারণ অপরাধীদের কাজ? না, এই কাজ করেছেন তথাকথিত সমন্বয়ক নামে পরিচিত কিছু ব্যক্তি, যারা আনুষ্ঠানিকভাবে বৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতায় না আসতেই করছেন ক্ষমতার অপব্যবহার। এমনই এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফোন করে হুমকি দিয়েছে এই জঙ্গি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোগীর কাছ থেকে কোনো টাকা রাখা যাবে না এবং রাখলে লোক পাঠিয়ে হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় এই টোকাই জঙ্গি হাসনাত। আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, ব্লা ব্লা ব্লা। এদিকে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় রংপুরে নাহিদ নামে এক সমন্বয়ক প্রকাশ্যে 1 লাখ টাকা চাঁদা দাবি করে এক বালু ব্যবসায়ীর কাছে এবং বলতে শোনা যায়, দল চালাতে গেলে টাকা লাগে, 1 লাখ টাকা দেন, না হয় ভাইয়ের সাথে কথা বলেন। 1 লাখ টাকা দিতে পারবো, 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে করে কথা বলবি। না না না, আপনি এসে কথা বলবেন, আমি গেলে আগেই এসে কথা বলে নেন। এটাই নাও না, আমি দেখছি আমার ট্রেন নেবে সবাই। 1 লাখ টাকা ইউজ তো কই থেকে দিবি, একটা সিস্টেম আছে। আপনি এসে কথা বলেন, সবাই নেন। আপনি কই নেই, আপনি এখন দিতে হবে। এছাড়াও গত 28 ফেব্রুয়ারি জঙ্গি টোকাই সমন্বয়কদের একটি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সরকারিভাবে এক জেলার ডিসিকে দিয়ে বিআরটিসির বাস রিজার্ভ করিয়ে দেয় অবৈধ ইউনূস সরকার, যা দেখে জনগণের আর বুঝতে বাকি নেই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ স্বেচ্ছাচারিতা করছে এই হাসনাত সার্জিস গং। দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে তারা। আর এদের থেকে বাংলার জনগণকে উদ্ধার করতে শেখ হাসিনার বিকল্প নেই, সেটা এখন সারা বাংলা তৃণমূলের মানুষ প্রকাশ্যে বলা শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।